আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। তেহারি মানে যেন এক অন্যরকম ভালোবাসা, আর সেটা যদি হয় ঘরে তৈরি শাহী গরুর মাংসের তেহারি, তবে তো কথাই নেই। আমরা অনেকেই রেস্টুরেন্টের স্বাদের তেহারি মিস করি, কিন্তু সঠিক পদ্ধতি জানলে ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই তৈরি করা সম্ভব অসাধারণ স্বাদের এই খাবার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র আধা কেজি চাল ও আধা কেজি মাংস দিয়ে দারুণ সুগন্ধি এবং লোভনীয় বিফ তেহারি রান্না করবেন। তো চলুন দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। রান্না শুরু করার আগে আমি এখানে কিছু উপকরণ গুছিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এখানে আছে কিউব করে কাটা আলু, যা তেহারির স্বাদকে আরও বাড়িয়ে দেবে। আরও নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি এবং সুগন্ধি ছড়ানোর জন্য দারচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতার মতো আস্ত গরম মশলা। সব কিছু এভাবে গুছিয়ে নিলে রান্না করাটা অনেক সহজ হয়ে যায়। এখানে আমি হাফ কেজি হাড় ছাড়া গরুর মাংস ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এতে দিচ্ছি পরিমাণ মতো টক দই, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। বাড়তি স্বাদের জন্য দিচ্ছি শাহি তেহারি মশলা ও লবণ। হাত দিয়ে ভালো করে মেখে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। দ্রুত রান্না করার জন্য আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করছি। সরিষার তেল গরম করে তাতে আস্ত গরম মশলা ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এবার ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কয়েকটি সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার অন্য পাত্রে মাংসের অবশিষ্ট তেল দিয়ে হাফ কেজি শাহি চিনি গুঁড়া চাল 2 মিনিট ভেজে নেব। দুই কাপ চালের জন্য 4 কাপ গরম পানি দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পানি শুকিয়ে চাল সেদ্ধ হচ্ছে। গরুর মাংস প্রোটিন, আয়রন এবং ভিটামিন বি 12 এর চমৎকার উৎস, তবে এতে স্যাচুরেটেড ফ্যাট থাকায় পরিমিত খাওয়া উচিত। চাল থেকে আমরা পাচ্ছি কার্বোহাইড্রেট, যা শরীরের শক্তির যোগান দেয়। ডায়াবেটিস রোগীদের জন্য পরামর্শ হচ্ছে যে ডায়াবেটিস রোগীরা তেহারি খেতে পারেন, তবে কিছু নিয়ম মেনে চললে ভালো। চালের পরিমাণ কম খেয়ে মাংস ও সালাদের পরিমাণ বাড়িয়ে দিন। মশলা বা টক দইয়ে আলাদা চিনি ব্যবহার করবেন না। তেহারির সাথে প্রচুর পরিমাণ শসা, লেবু এবং টমেটোর সালাদ খান, যা গ্লুকোজ শোষণের গতি ধীর করবে। পানি শুকিয়ে এলে কাঁচামরিচ, কিশমিশ এবং রান্না করা মাংসগুলো উপরে ছড়িয়ে দিয়ে হালকাভাবে মিশিয়ে নেব। নামানোর আগে 1 চামচ ঘি ছড়িয়ে দিলেই তৈরি আমাদের সুস্বাদু তেহারি।
তো তৈরি হয়ে গেল ধোয়া ওঠা গরম গরম তেহারি। সালাদ আর বুরহানের সাথে এটি খেতে দারুণ লাগে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনি সুস্বাদু। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।